সকাল এখন 9:30 বাজে। উঠেছি 8টার সময়। উঠে নিয়ে যেটুকুনি কাজ করার কাজ করলাম। তারপরে এই যে ডিউটি বিছনা তুলেছি, কিছুটা এডিট করলাম। কালকে আর এডিট করিনি, বুঝেছো? এডিট করলাম, বিছনাটা তুলবো, তারপরে মুখ হাত পা ধোবো। আজকে হচ্ছে রবিবার। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব ঠান্ডা লেগে গেছে, নাক টানতে খুব কষ্ট হচ্ছে। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমার পাশে থেকে এগিয়ে নিয়ে যাও। আর আজকে আছে বিয়ে বাড়ি। 2 বছর পর যাব বিয়ে বাড়ি। মাঝখানে মানে একটা বিয়ে বাড়ি গেছি, তারপর পাড়ার বিয়ে বাড়ি আর নিজস্ব বাড়ির কারো বিয়ে, সেটা আলাদা। হ্যাঁ, যদি সকালে যেতে পারতাম আরো ভালো মজা হতো, কিন্তু সকালে যেতে পারবো না। এই পুতুলের ব্যবসা করলে, পুতুলের কাজ করলে না, কোথাও বেরোনো যায় না গো। যেরকম আজকেই মাল যাবে, মালটা তো রেডি করে দিয়ে তারপরে বেরোতে হবে। ওর জন্য চলো ঝটপট করে বিছনা তুলি। অর্ধেক ঘর ঝাড় দিয়ে এসেছি, এখন অর্ধেক ঘর রয়েছে ঝাড় দেওয়া বাকি, বুঝেছো? বিছনাটা তুললে তুমি, আর এই শীতকালে না বিছনা তুলতে খুব ঝামেলা। এই ভাঁজ করো, এই ভাঁজ করো, ওই ভাঁজ করো, এক গাদা সোয়েটার জামা কাপড় সেইগুলো করো, বুঝেছো? আর গরমকালে কি শুধু বালিশ দুটো থাকে, আর মশারি তো টানায় না, অলাউ ধরা শুই। বালিশগুলো বুঝাবো, বিছনা যারা হয়ে গেল বিছনা তোলা। শীতকালে বিছনা তুলতে খুব ঝামেলা। চলো, অনেক গল্প করে নিলাম নতুন ভিডিও শুরুতে। আজকে ভিডিওটা আশা করি তোমাদের। বিছনা তোলা হয়ে গেছে, এবার আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে বাসি নাইটি ছেড়ে দাঁত মেজে বাসি নাইটি ছেড়ে তারপরে চা খাবো। খাটের তলে ঢুকতে হবে, খাটের তলে না ঢুকলে হবে না। এই করিস না, চলো ঘরটা তো আগে ঝাড় দিয়ে নি, তারপরে চা খেতে হবে। চা খেয়ে এনার্জি বাড়িয়ে নিতে হবে কাজে। তারপর আবার চাটা যেতে হবে গিফট কিনতে, বুঝেছো? কি আছে রবিবার? আঁকা তো আছেই, আঁকতেও যাবে, পড়তেও যাবে। নাইটি দুটো আগে ধুয়ে মেলে দিই, মুখটা ধুয়ে তারপরে চাটা বসাই। জলও চলে গেছে, কলে জলও নেই। এই পাইপটা বলতে হবে কেটে দিলে সবসময় জল থাকবে। এত বড় পাইপ, জল আসে না, রং না ওঠে নতুন একটা। ওরা কতদিন ধরে মাল নিতে আসছে না, কেন কি জানি। তুমি তো পরীক্ষার জন্য মাল নিতে আসে না। চলো এবার এগুলো মেলে দিচ্ছি। এইগুলো শুকাইতে নাকি ঘুম থেকে উঠেই মেলে দিয়েছি। হ্যাঁ, শুকাই গেছে। এবার এই দুটো নাইটি যা আছে এটা মেলে দিই। হ্যাঁ, এইটা শুকায় না। পাতলা নাইটি এইটা শুকাই স্নান করে তারপরে দুপুরবেলা চলো এবার দাঁতটা মেজে নিই, ধুয়ে আসি। এখন আমি সকালের জন্য ভাত বসাবো। সকাল এখন অনেক বেলা হয়ে গেল আজকে। তাদের বেলা হয়ে যায়, টেরও পায় না শীতকালে। এখন বাজে 11:15। তাই ভাবছি আমার ছেলের আঁকা আছে, কেন রবিবার আজকে সেরকম কিছু রান্না নেই। কালকের মাছ রান্না রয়েছে, তাই ভাবলাম সকালবেলা ফেনা ভাত আলু সিদ্ধ করি, চিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাখা খেতে খুব ভালো লাগে। আর এদিকে মাল হচ্ছে, মা বসে। আর রাত বেলার দিকে শুধু ফুলকপি আলুর একটু ঝোল করলে হয়ে যাবে আমাদের। আমি এখন ভাতটা বসাবো, আর এদিকে দুধটা জাল দেবো কালকে। তারপরে কি করব, তারপরে একটু মেশিনে বসবো। মেশিনে বসবো না, ভাতটা বসিয়ে দিয়ে ঘরগুলো সব মুছে নিই। তারপর আমার বরের সাথে কাপড় পাত্তা রয়েছে। চলো আগে ভাতটা বসিয়ে নিই। এই
চলো ব্যাক ক্যামেরা করে দেখবা বন্ধুরা। কাঁচা টমেটো দিয়েছি আর তার মধ্যে পাকা টমেটোর একটা, চিম একটা, আলু আর চাল রয়েছে। এটা পুরো ফেনা ভাত করা হবে। চলো ভাতটাকে বসিয়ে নিই। সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে আসলাম আর এটা হচ্ছে আজকের দুধ। একবারে মিশিয়ে জাল দিয়ে নিই। দুধ খায় না আর এদিকে দুধ রাখে। এই শোনু, ঘরের মধ্যে বাঁশি বাজায় না, বাজায় না, ইঁদুর হয়। এমনি ঘরে কি ইঁদুর হয়েছে, মালপত্র রয়েছে, সব হচ্ছে কেটে দিচ্ছে, জানো কি অসুবিধা। দাঁড়ো তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। দুধটাকে বসিয়ে নিই, এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখানে এই ঘরের খাটের তলায় মাল রয়েছে, ইঁদুরে কচর 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 করে করে কাটে নাকি কি জানি। কার কাছ থেকে? স্কুল একজন একটা বন্ধুর কাছ দিয়ে। আমি নেহা দিদি দেখিয়ে দিয়েছে তোকে লেখা। তোমার বাবা বললো আমি 50টা, আমি জানি মা করবে, এই জন্য আমাকে 50টা তুলো ভরতে বলেছে। আমি 50টা মেপে দিয়েছি। ভরতে বলো, বস্তার মধ্যে মেপে দিয়েছি। আমি একটু ম্যাচিং এ কাজ করি। তোমার কি কাপড় পাততে হবে? এই বই না, এটুকুনি কেটে নেবো তারপরে। রেডি। আমার ফেনা ভাত রেডি। এই দেখো আলু সিদ্ধটা কত সুন্দর করে মেখে নিয়েছি। এই যে ফেনা ভাত, পায়েস। এখন আমরা সবাই এই যে ফেনা ভাত আর আলু সিদ্ধ খাবো। কত কিছু দেখো, চিম, টমেটো, লঙ্কা, আবার শুকনো লঙ্কা দিয়ে মেখেছি। হ্যাঁ দিচ্ছি। ক্যামেরায় যে কত কাজ করি, সব কাজ তো শেয়ার করতে পারি না। দেখলে তো মায়ের চুল কাটলাম। মায়ের চুল কাটার পরে মেশিনে দুটো ছিল ওরকম, কাটলাম। আমার বর্তমানকে রবিবার গেছে ছেলেকে ড্রয়িংয়ে দিতে, সে ফাঁকে দুটো মাল ছিল, কাটলাম। এখন কেটে সকালবেলা তো ঘর মুছেছিলাম না, এখন হচ্ছে ঘরটা মুছবো। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দেবো। ও বলছিলাম গিফট কিনতে, আবার গিফট কিনতে যাবো না, টাকা দিয়ে দেবো না বুনুরে। এখন আর ইচ্ছা করছে না যেতে, বুঝেছো। কোনো কাজে লাগবে, ওর যখন যেটা ইচ্ছা হবে কিনে নেবে। চলো এই কাজগুলো করে নিই, তারপর স্নান করে পুজো দেওয়ার পরে তারপরে কি করতে হবে, লাভ সেলাই করতে হবে, বুঝেছো। আর আজকে তো রান্না নেই, সকালবেলা ফেনা ভাত আলু সিদ্ধ খাওয়ালো আর ফ্রিজের মধ্যে আছে মাছ, হয়ে যাবে মাছ দিয়ে। রাত্রেবেলা আমরা তো সবাই যাবো বিয়ে বাড়ি, আর আমার শ্বশুরমশাই তো যায় না। আমার শ্বশুরমশাই হচ্ছে দুধ আছে, দুধ ভাত খেতে উনি খুব ভালোবাসে, তাই দিয়ে ভাত খেয়ে নেবে, বুঝেছো। পার্লার থেকে আমাদের যে মেয়েটা ভুরু তুলে, ওকে বলেছি এসে একটু চুলটা বেঁধে দিয়ে যাও। যদি চুলটা বেঁধে দিয়ে যায় তাহলে ভালোই হবে, এই পড়ে যাস না। চলো তাই তোমাদের একটু আপডেট দিয়ে গেলাম। জামা প্যান্ট ভাঁজ করলাম, আবার মায়ের চুল কাটার পরে জামা প্যান্ট নিয়ে আসলাম, সেগুলো ভাঁজ করলাম। চলো এগুলো হয়ে গেছে। পুজো তো দিয়েছিলাম, পুজো দিয়ে চলে গেছিলাম ছেলেকে ড্রয়িং থেকে আনতে। এখন বাজে 2:30, ওকে নিয়ে আসলাম। এখন আমি কি করব, এই যে ঠাকুরের বাটাগুলো আছে সেইগুলো নামিয়ে নেব, বুঝেছো। তারপরে হচ্ছে কি করব, তারপরে ভাত বসাবো, বুঝেছো। ভাত বসাবো আর মাছের তরকারি রয়েছে, ওগুলো গরম করব। তাহলে দুপুরবেলা আমাদের ওই দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে চলো ঠাকুরের বাটাটাকে নামিয়ে নিই, সঙ্গে থেকো। ঠান্ডা লেগেছে গো, খুব 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 কষ্ট হচ্ছে। ঠান্ডা লাগলো না, সত্যি কথা বলতে খুব কষ্ট হয়। চলো ঠাকুরের বাটাটাকে নামাই, প্রদীপটা লিবাই। প্রদীপের তেল শুকিয়ে গেছে। পুজো দিয়েই ছেলেকে আনতে চলে গেছিলাম, এবার মা এখনো স্নান করেনি। হ্যাঁ লেপ, নাহলে মাই হচ্ছে ইয়ে করে দিত। চলো এগুলো ঠাকুরের বাটা কটা নামিয়ে দিয়ে আসলাম। এবার চালটা মেপে নিই, চালটা মেপে ভাতটা বসাবো। আর হচ্ছে এদিকে টমেটো আর আলু ছিম সকালের মতন সেদ্ধ দেবো। মাছের ঝোল আছে ফ্রিজে, ওই দিয়ে আমাদের এই বেলাটা হয়ে যাবে। কতবার বলছি এক কথা বারবার, তোমাদের ভালোই লাগছে না মনে হয়।
যে টমেটো নিই, বেশি নেবো না, অল্প নেবো, অল্পটুকুনি মাখবো। কয়েকটা চিমনি আর একটা আলু সিদ্ধ দেবো, হয়ে যাবে। স্টার্ট দিয়ে দিই। ভাতটা বসালাম, আর এই দেখো কত লাভ। এই লাভের এখন এই মুখগুলো সব সেলাই করতে হবে। চলো এবার এগুলো সেলাই করতে বসলাম। এক ঝলক দেখাতে দুপুরবেলার আমাদের কি কি মেনু। এই যে গরম গরম ভাত, এই যে আবার আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, ছিম সিদ্ধ, এই যে কালকের ভোলা মাছ, কালকের লোটে মাছ। চলো এই দিয়ে আমরা 5 জনা খেয়ে নিই ঝটপট করে। সেই জন্য আমি আপনাদের কাছে বলছি আপনারা প্রশ্ন করুন, আমি পৌরসভায় তো তোমরা, পঞ্চায়েত সমিতি তো তোমরা, গ্রাম পঞ্চায়েত এই দেখো হাই করে দাও। মায়ের এই ফোনটা কি বলতে কি ব্যাক ক্যামেরা হয়। ওরা সেই কখন গেছে সাজতে, ওদের সাজিয়ে হচ্ছে, ওরা সাজতে সাজতে বরণ করুন। দাদা ক্যামেরাম্যান আসুন। মেয়ে কত বড় এই দেখো আমার চাইবো। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:30। কি তাড়াতাড়ি চলে আসলাম। বিয়ে বাড়িতে গান না বাজলে মনে হয় বিয়ে বাড়ি, ভবনের বিয়ে না আমার একদম পছন্দ হয় না। বাড়িতে বিয়ে হলে যে মজাটা হয় সেটা ভবনের বিয়েতে। এটা আবার কে আনছে? এই তোর জন্য, তোর জন্য বাবা সত্য ভাই, তোর মামা মনে হয় কিনেছে তোর জন্য। এই দেখো তোর মামা মনে হয় কিনেছে। এই আমি পড়বো, আমি পড়বো। ভালো লাগছে। চলো চেঞ্জ করি, তারপরে হাত পাটা ধুই, তারপরে শুয়ে পড়ি। আজকে ভিডিওটা খুব একটা বড় হলো না, ছোট হলো, এডিট করলে সেটা জানতে পারবো। আর আমার সাদের জিনিসের ওখানে যে অবস্থা বন্ধুরা কি বলবো, সবার সামনে দিয়ে তাহলে দিদিরাও চলে গেল, মা চলে গেল, দাদার ছেলে চলে গেল, আমার গুজিটা পড়েছে। আমিও বাড়ি চলে আসলাম, আমার বর আমার দাদা এখন গেল বিয়ে বাড়ি। কখন আসবে ওরা তার ঠিক নেই। 10:30টার সময় যদি বিয়ে বাড়ি যায় 10টার সময় তখন তো কি হয়েছে? টয়লেটে যাবে। দিব্যি বসে বসে দেখ টিভি দেখতেছে। না না 1.5 ঘন্টা আজকে দেখাবে না সিরিয়াল। তাহলে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পাশে থাকবা। একটাও তো রিলস করতে পারলাম না, আমার ফোনটা নিয়ে যায় না, এটা তো আমার শাশুড়ি মায়ের ফোন। আজকে দেখো শাশুড়ি মায়ের শাঁকা পলা বদনো সব করেছি, প্লাস শাড়িটাও শাশুড়ি মায়ের। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবো। তাহলে আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা সামনে নিয়ে
পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। কিন্তু আমার চুল বাঁধাটা পছন্দ হয়নি, তোমাদের পিছনটা দেখাতে পারলে ভালো লাগতো। আমাকে নিজে ভালো লাগছে না, আমি মনে হয় নিজে একা একা সাজলেই মনে হয় সাজটা ভালো হয়। এবার ও বললো কি বৌদি তাহলে চুলটা বাঁধবো, আমিও তোমাকে সাজিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। টাটা।